বন্ধুরা, আমি এখন রয়েছি বাংলাদেশের সবথেকে নামকরা স্থান ম্যানগ্রোভ সুন্দরবন। তো এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের কিছু চিত্র এবং এখানকার মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে তার একটি চিত্র এই ছোট করে এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরবো। এবং এখানকার বেশিরভাগ স্থান কিন্তু লবণ পানিতে ডুবে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিকটাকে কিন্তু লবণ পানি, আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নৌকাকে নিয়ে যাচ্ছে রিপেয়ার করার জন্য কিছু মানুষ। আর এইখানেও আমরা দেখতে পাচ্ছি এখানকার মানুষ কত কষ্টে জীবিকা নির্বাহ করে। আর এই নৌকাটা রিপেয়ার করার জন্য ওপরে তোলা হচ্ছে এবং কিছু মানুষ এই নৌকাকে উঁচু করে ধরে ওপরে রিপেয়ার করার জন্য রেডি করছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই নৌকাটা রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য পানিতে এখন ভাসানোর জন্য নৌকাটা নিচে নামাচ্ছে। তো এগুলো কিন্তু কৌশলে নিচে নামানো লাগবে, তা না হলে কাঠের জিনিস ভেঙে যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি মাছ ধরছে, ছোট ছোট চিংড়ি মাছের রেণু। আর এগুলো ধরা কিন্তু খুব একটা রিস্ক, আর রিস্কের ভিতর থেকেও এটা সতর্কভাবে কাজ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া ধরছে এবং কাঁকড়াগুলো কিনে নিচ্ছে। আর এই কাঁকড়াগুলো সাধারণ মানুষে এই কাঁকড়াগুলো ধরে জঙ্গল থেকে আর এই ব্যাপারীদের কাছে বিক্রি করে। এবং এই কাঁকড়াগুলো ধরা কিন্তু খুব একটা রিস্কের বিষয়, সবসময়ের জন্য সতর্ক হয়ে এই কাঁকড়া ধরতে হয়, তা না হলে বাঘে যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করবে। তো এই কাঁকড়াগুলো ডিজিটাল মেশিনে কিন্তু মেপে বিক্রি করছে। এই সুন্দরবন নদীতে আধুনিক প্রযুক্তিতে দেখতে পাচ্ছেন যে মাছের খামার বানানো হয়েছে। এই খামারটা বাঁধা হয়েছে সম্পূর্ণ ড্রামের ওপরে এবং আর নিচে নেট জাল দিয়ে রাখা হয়েছে। আর এই নেট জালের ভিতরে মাছ ছাড়া হয়েছে, আর সমস্ত ডিটেল এই সাইনবোর্ডে দেওয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের নদীর কিনারায় এবং রাস্তার এপার থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি দৃশ্য। আর এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে, মনোমুগ্ধকর একটি দৃশ্য। এই নদীর আয়তন বেশ একটি বড় আয়তন। আর এইখানে যে ব্যারিকেডটা দেওয়া আছে নেট জাল দিয়ে দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডটা এই কারণে দেওয়া আছে সুরক্ষিত করার জন্য, যাতে রাতে আধারে বাঘ এপারে পার হয়ে না আসে, এই জন্য এই ব্যারিকেডটা দেওয়া আছে। আর হঠাৎ করে গরু ছাগল নদীতে না নেমে যায়। এখানকার যে লোকাল বাড়িঘর দেখতে পাচ্ছেন, এরা কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সতর্ক হয়ে থাকে। এখানে বেশিরভাগ সময় কিন্তু পানিতে ডুবে থাকে এবং এই যে একজন ব্যক্তি কাঁকড়া ধরার জন্য তার যাবতীয় জিনিসপত্র সরঞ্জাম এখানে নিয়ে নিছে। আর আমার হাতে একটি খাঁচা রয়েছে এবং এই খাঁচাটা সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে কাঁকড়া ধরার জন্য। এবং এই কাঁকড়াটা ধরার যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা ছিদ্র, ও পাশে একটা ছিদ্র, দুটো ছিদ্র দিয়ে কাঁকড়া ঢোকে এবং এই মাছটা খেতে যায়, আর এবার ওর ভিতরে আটকে যায়। তো আমরা আরো সামনে চলে যাব। সামনে যে দেখতে পাচ্ছি ছোট্ট একটি নার্সারি রয়েছে, এটা পাবলিক নার্সারি, কোনো সরকারি নার্সারি না। তো এখানে দেখতে পাচ্ছি কিছু গাছ, ছোট চারা এখানে রয়েছে। আর এখানে কিছু মহিলারা এই নার্সারির ভিতরে কাজ করছে। তো চলুন জানা যাক তারা কিভাবে কাজ করছে এবং কখন থেকে কাজ শুরু করেছে এবং কখন কাজটা বন্ধ করবে। আমরা তাদের কাছ থেকে সব বিষয় আশায় জানবো। আর এখানে একজন দেখতে পাচ্ছি যেগুলো বাতিল প্লাস্টিক, সেগুলোকে এরা জোগাড় করে এক জায়গায় সংগ্রহ করছে, কারণ এগুলো বাতিল হয়ে গেছে গাছ মরে যাওয়ার কারণে। এই প্লাস্টিকগুলো বাতিল হয়ে গেছে, এই জন্য এরা এই প্লাস্টিকটা সংগ্রহ করে আবার পুনরায় নতুন করে রিক্রিয়েট করছে। দেখতে পাচ্ছেন আবার নতুন করে মাটি ভরে আবার এখানে কিন্তু চারা দেবে। এই যে কিছু মহিলা আছে এরা এই কাজটা করছে। এখানে কি গাছ লাগানো হবে? কাঁকড়া। কাঁকড়া বলতে ওই যে কাঁকড়া ফল? হ্যাঁ, কাঁকড়া ফল যে লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফলটা। সুন্দরবনের 90% মানুষ জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে শহরে বিক্রি করে। আর এখানকার মহিলাদের এইভাবে ছোট ছোট কাজ সংগ্রহ করে সেই কাজগুলো ওরা করে। আর তার ভিতরে একটি কাজ নার্সারিতে করছে এরা, একটি দলবদ্ধ হয়ে নার্সারিতে সবাই মিলে হাতে হাতে কাজ করছে। এটা ছোট্ট একটি পাবলিক নার্সারি। তো তোমরা এখানে কখন এসেছো কাজ করতে? আমরা সকাল 7টায়। সকাল 7টায়? হ্যাঁ। তো এখানে কয় ঘন্টা কাজ করা লাগবে?
এখন এই নদীতে জোয়ার উঠবে, আমরা কাজ করব। সেই পর্যন্ত কাজ করবা? হ্যাঁ, তো এই জোয়ার উঠলে আমাদের কাজ শেষ। রুজি পাওয়া যায় এখন- ঘন্টা চুক্তি? হ্যাঁ, এখন ঘন্টা চুক্ত কাজ। হ্যাঁ, কত করে ঘন্টা? 40 টাকা ঘন্টা 40 নাকি? টাকা ঘন্টা। তো সবার 40 টাকা করে ঘন্টা। হ্যাঁ, তো সারাদিনে কয় ঘন্টা কাজ করা যায় এখানে? আর আমাদের নদীতে জোয়ার আসা দেখা যাচ্ছে 3 ঘন্টা পরে হয়তো জোয়ার এসেছে, ওই 3 ঘন্টা কাজ করে আমাদের চলে যেতে হবে। ও 3 ঘন্টা কাজ করে চলে যাওয়া লাগবে। আর দেখা যাচ্ছে অনেক সময় নদীতে জোয়ার উঠতে দেরি আছে, 4 ঘন্টাও হবে, 5 ঘন্টাও হবে। হুম। নদীর জোয়ার নিয়ে আমাদের কাজ তো এটা কি মানে মালিকানা না সরকারি? এটা না, এটা মালিকানা। মালিকানা এই ফরেস্টটা। তা আমরা ওনারের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করব, নার্সারির মানে আয় ইনকাম লাভ লোকসানের উপরে কিছু জিজ্ঞেস করব। এই নার্সারিটা এই 2 বছর ধরে চলছে। 2 বছর ধরে চলছে। তাই এতে লাভটা হচ্ছে ভালো? হ্যাঁ, লাভ তো হচ্ছে, আরও তো দেখা যাচ্ছে এই অনেকগুলো পলিথিন এই মার গেছে, এতে করে একটু লাভের তুলনায় অনেকটা কম হয়েছে। কম হচ্ছে। তাই এই গাছগুলো কতদিন পর পর বিক্রি করা লাগে? যখন চারাগুলো যখন 1 বিঘাত করে যখন হয়ে যায়, তখন এই চারাগুলো মানে আমাদের বেছে দিতে হয়। তখন এই চারাগুলো বিক্রি করতে হয়। হ্যাঁ, আর এই চারাগুলো সংগ্রহ করে কেনে কারা? এটা হচ্ছে একটা কোম্পানি, বিরাক আছে বা যে সুশীলন আছে, কেয়ারেল আছে, মানে এই জাতীয় কোম্পানিগুলো আমাদের কাছ থেকে চারাগুলো নেয়। তো দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো বিভিন্ন ধরনের সংস্থা কোম্পানির থেকে এই চারাগুলো এদের কাছ থেকে কিনে নেয়। তা একটা চারা কিরকম দামে বিক্রি করা হয়? একটা চারা 12 টাকা, 15 টাকা, মানে গাছ বুঝে বুঝে মানে গাছের পরে ভিত্তি করে চারাগুলো। কম সাইজের একটা গাছ নেওয়া হয়, তাহলে কিরকম দাম আসবে? ওরকম সাইজের একটা চারা বেচতে গেলে 12 টাকা, 15 টাকা আসে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওর ভিতরে আমি সকল প্রকার ছোটোখাটো তথ্য তুলে ধরেছি এই ভিডিওর ভিতরে। তো ভিডিওটা কেমন হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।